হ্যাঁ, প্রসাদ নিয়েছি, চরণামৃত নিয়েছি। বাবা ভোলেনাথকে নাকি ডাকলে এক ডাকে তার সাড়া পাওয়া যায় থেকে মানে এই উপোসটা করি। শত্রুদেরও তো দেখতে হবে না আমি ভালো আছি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আর রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আজকেও অন্যান্য সোমবারের মতন এবছরও দ্বিতীয় সোমবারে উপোস রেখেছি। সকাল থেকে তো অনেক কাজ থাকে, সেটা তো আর বলার কথা থাকে না। তার মধ্যে আজকে সকাল থেকে সেইভাবে বৃষ্টি ছিল না, রোদ্দুরও উঠেছে আকাশে, তা সেই কারণে অনেক জমানো কাঁচা সেগুলো কেচে ফেলেছি। দেখতেই পাচ্ছ, এই দেখো, একটা দড়ি, দুটো দড়ি, তিনটে দড়ি। তা যেগুলো মানে আরও রয়েছে, যেহেতু মেলবার জায়গা নেই বলে সেগুলো আর কাচতে পারিনি। তা যাই হোক, আমার তো নিত্যকার সঙ্গী কাঁচা ধোয়া, এটা ম্যানিয়া বলতে পারো। এর জন্য রূপক অনেক রাগারাগি করে। তা যাই হোক বন্ধুরা, এখন যাব পুজো দিতে। স্নান হয়ে গেছে, সমস্ত কাজটাই হয়ে গেছে, আর পুজোটা দেব অনেক সুন্দরভাবে মন দিয়ে, মানে ভক্তি ভরে। তা চলো পুজোর কাজে যাওয়া যাক। পুজো দিতে তো চলে এসেছি, আর আগের দিনই তো ফল কিনে রেখেছিলাম, তোমরা সকল বন্ধুই জানো। আর ফলগুলো না প্যাকেট থেকে বার করা হয়নি, এখন বার করে নিচ্ছি। আর কি কি ফল নিলাম, দুভাগে কলা নিয়েছিলাম, আপেল নিয়েছিলাম, নাশপাতি, শসা, পেয়ারা, আর সকালবেলা গিয়ে রূপক দুধটা নিয়ে এসছে। আর ফুলের মালাগুলোও প্যাকেট থেকে বার করিনি, কারণ শুকিয়ে যাবে বলে। আর অপরাজিতার মালাটা দেখো কত সুন্দর আর কত বড়, মাত্র 20 টাকা নিয়েছে। আর রজনীগন্ধার মালাটাও কিন্তু 20 টাকাই নিয়েছে। আর এই দোকানে না খুব টাটকা ফুলের মালা পাওয়া যায়, আর দামও ভীষণ কম। আকন্দের মালা এনেছি, ধুতরা এনেছি, কাটা এনেছি, আর গাঁদা ফুলও এনেছি। সাথে তো তুলসী পাতা আর বেলপাতাও দিয়েছিল। আর কয়েকটা জবা ফুল চেয়ে এনেছি হনুমানজিকে দেব বলে। যাই হোক, সব কিছু বার করে এক জায়গায় করে নিচ্ছি। আর এক সাজি না বেলপাতাও পাড়িয়েছি রূপককে দিয়ে। আজকে খুব মন চাইছিল যে 108টা বেলপাতা দিয়ে বাবাকে মালা গেঁথে পরাবো। আর মিষ্টিও কয়েক রকমের নিয়ে এসছে, 3 রকমের মিষ্টি, সাথে দই। তারপরে তো গঙ্গার জল, দুধ, মধু, ঘি, কর্পূর আর সিদ্ধি দিয়ে বাবা ভোলেনাথকে ভক্তি ভরে স্নান করিয়ে নিলাম। তারপরে তো গঙ্গার জল দিয়েও স্নান করাতে হয়। যাই হোক, বেলপাতাগুলোকে গুনে গুনে আমি মালা গাঁথছিলাম, কারণ যদি ভুল হয়ে যায়। তাই একবারে 10টা 10টা করে ভাঁজ করছি আর মালা গেঁথে নিয়েছি। আর আজকে বাবা ভোলেনাথকে কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। যাই হোক, মন ভরে প্রাণ ভরে দেখছিলাম। আর দেখতে দেখতে আমার মালা গাঁথাটাও হয়ে গেল। তারপরে অনেক মনের কামনা নিয়ে, স্বাদ নিয়ে, অনেক কিছু চেয়ে বাবা ভোলেনাথের মাথায় 108টা বেলপাতার মালা পরালাম। তারপর কর্পূরের আরতি করে নিলাম, এটা বরাবরের মতন। আর সাথে একটু ধুনোও জ্বালিয়েছি। আর ধুনো না দেখালে দেখবে পুজো পুজো মনে হয় না। তারপরে কর্পূর দিয়ে যে প্রদীপটা জ্বালিয়েছিলাম, সারা ঘরে আরতি করে নিলাম। আর সবশেষে হনুমানজিকেও দেখিয়ে নিলাম। তারপরে রূপককে আর ছেলেকে বললাম, তোমরা একটু কর্পূরের তাপ নিয়ে নাও। সেই মতন সবাই নিয়ে নিল। তোমার পুজো হয়ে গেছে? কি খাচ্ছ ওটা? পুজো হয়েছে বলেই না খাচ্ছি। কি খাচ্ছ ওটা? মাজা। ও আজকে মাজাই এনেছে। তুমি ফল নিলে না? হ্যাঁ, প্রসাদ নিয়েছি, চরণামৃত নিয়েছি। সে তো প্রসাদ নিয়েছো, এমনি যে ফল যে আনা আছে তোমার জন্য, ফল মিষ্টি। ঠাকুরের প্রসাদ নিলাম, ওটাও তো খেলাম, একটু বাদে খাবো। এইটা আগে খাই। এটা তো জানো আমার খুব ভালো লাগে উপোস করলে। উপোস করলে কেন, সবসময় ভালো লাগে। আর যেন তো বুঝেই নিয়ে আসো। খাবে একটু? না, তুমি খাও। আমি ওর জন্য মুখ লাগিয়েই খাচ্ছি, জানি কেউ খাবে না, ছেলেও খাবে না। একটা স্ট্র হলে আরো ভালো হতো। আমি কিন্তু একটু বেরোবো। কোথায় যাবো আমি একটু। কোথায়? কিন্তু আকাশে মেঘ রয়েছে, বৃষ্টিও মনে হচ্ছে হবে। কোথায়? আমি জানি না, যাই হবে না হবে, আমি যাবো। কোথায়? আমি একটা কাজ আছে আমার, এক্ষুনি বলা যাবে না কাজটা কি। ঠিক আছে। এ বাবা, ছিপিটা বাইরে, বাইরে প্রচুর জামা কাপড় রয়েছে, তুলে ফেলতে হবে গো। ভালো লাগছে না আমার আর। কি করছো সুস্মিতা? জামা কাপড় তুলছি, বিকেল হয়ে গেছে, তার মধ্যে আকাশে মেঘ করেও এসছে, মনে হচ্ছে একটা জোর বৃষ্টি নামবে, তাই আগে ভাগে তুলে নিচ্ছি। তবে আজকে অনেক সুযোগ দিয়েছে, মানে অনেকটা সময় বৃষ্টি হয়নি,
হাওয়া ছিল, সাথে রোদ্দুরও ছিল, অনেকটাই টেনে গেছে। এখন ঘরে গিয়ে মেলে দেবো। আর এখন ফল নিচ্ছি। দুপুরে পর তখন আর খেতে ভালো লাগছিল না, এখন দেখছি প্রচুর খিদে পেয়েছে। না একটু খাই, না হলে মুখ করবে। আর বেরোবো ভেবেছিলাম, তার মধ্যে উনি বললো আমার শরীরটা ভালো লাগছে না, হাত পাটা কিরকম কামড়াচ্ছে, কিরকম যেন জ্বর লাগছে। চলে এলাম রান্নাঘরে। অনেক বছর পর সুস্মিতা আজকে চা করে খাওয়াচ্ছে, অনেক বছর পর। আর রান্নাঘরে যা ছিঁড়ি করে রেখেছো, আসলে বন্ধুরা কি হয়েছে আমি তোমাদের বলি। সকালবেলা ওই কাঁচা ধোয়া করতে করতে অনেক বেলা হয়ে গেছে, তারপর পুজো দেওয়ার ব্যাপার ছিল, তোমরা তো সকল বন্ধুই জানো। তা আমি আলুর তরকারিটা করে রেখে, মানে কড়ার মধ্যে এইভাবে করে রেখে চাপা দিয়ে গিয়েছিলাম। তা আমি বলেছিলাম আলুর তরকারিটা নাবিয়ে আটা, মানে আটার লুচি খেয়েছে, আটাটাকে মেখেও রেখে গেছি। এবার আটার লুচি ঠান্ডা হয়ে গেলে তো খেতে পারবে না, আলাম তাহলে তোমরা গরম গরম ভেজে খেও। তা কি বলবো বন্ধুরা, মাথাটা গরম হবে কি হবে না তোমরা দেখো। কড়াইটাকে কি করেছে, আবার এটা আমাকেই দেখাতে হচ্ছে। তরকারির কড়াটা মানে ধোয়নি ঠিকঠাক, না ধুয়ে ওর মধ্যে তেল দিয়েছে, গ্যাস বার। এরকম অসভ্যের মতন রান্না বান্না আমি করি না, বা এরকম কড়া পুড়ে না আমার। এই কড়াটা আমাকেই মাজতে হবে। তা আমার মনে হচ্ছে মানে আমি কেন বলে গিয়েছিলাম, আমি করলেই ভালো হবে। আর আবার দুধ চা খাবে, মানে নরমাল লিকার চা হলে হবে না, দুধ চাই খেতে না, হবে। দুধ চা আবার মিথ্যা কথা বলবো না। আমি বায়না করিনি, তুমি করেছো, তোমার ছেলে করেছে, আমি করিনি। চা তো হয়ে গেছে, চাটা না ছাকো। একটু লিকার লাগবে। আর লিকার দিতে হবে না। না। আর রাতে ভোগ বানানোর জন্য বসে গিয়েছি। রাতে কি হচ্ছে না, এক সেদ্ধ ভাত, মানে ফেনা ভাত। আর ফেনা ভাতের জন্য কেটে নিচ্ছি সবজি, ঝিঙে, কুমড়ো, আলু দেব, কাঁচা লঙ্কা দেব, টমেটো দেব, মুগ ডাল দেব, আর সাথে তো ঘি আছেই। রোজকার মতন একইভাবে বানাবো। তা সবজি প্রায় আমার কাটা হয়েই এসছে। আর একটু কুমড়ো দেবো, কুমড়োটা একটু বেশি দিলে না খুব খেতে ভালো লাগে। আর রূপক ছেলেও ভালোবাসে, যার জন্য আমার কোনো ঝামেলাই থাকে না। এই সোমবারটা দুপুরবেলা একটু লুচি টুচি করে দিলে আর রাত্রিবেলা এক সিদ্ধ করলে সবাই একসাথে নিতে পারি। মানে সোমবারটা আমার হচ্ছে গিয়ে ছুটির দিন, রান্না বান্না থেকে একদম রেহাই, নিশ্চিন্ত আমি একদম। বাইরে পড়ছে ঝরঝরিয়ে বৃষ্টি, আর সুস্মিতা রান্নাঘরে করছে অভিনব সৃষ্টি। তা রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, ফেনা ভাত বসিয়ে দিয়েছি, শুধু সবজি ভাসছে আর ভাসছে। সবজি খাওয়া কত উপকার জানো? আর এই বর্ষাকালে কত সবজির দাম থাকে সেটাও তুমি জানো, বাজার করতে গিয়ে বোঝো না। আর বলো না, আর বলো না, এই কথা আর বলো না, বাজারের কথা আর বলো না। তা যাই হোক, যেটা বলছিলাম সেই টপিকটা নিয়ে আবার ফিরে আসছি। কোন টপিক? যে শ্রাবণ মাসের উপোস তো আমি রাখি, আর রাত্রিবেলা এই এক সেদ্ধ ভাত খাই, মানে এটা ফেনা ভাতও বলা যেতে পারে। তা অনেকেই তোমরা বলো কবে থেকে মানে আমি সেটা বলছি, আচ্ছা। অনেকেই হয়তো বলতে পারো দিদি তুমি সারাদিন উপোস থাকার পর এই ফেনা ভাতটা কেন খাও, ভাত তো না খেলেই পারো। তা এটা আজকে থেকে নয়, বিগত মানে আমি 10 সাল থেকে মানে এই উপোসটা করি, আর সেই থেকে এই ফেনা ভাতটা রাত্রে নিয়ে থাকি। প্রত্যেক বাড়ি এটা এই নিয়মেই আমি পালন করি। আর এটা ফেনা ভাত বলা যায়, আবার এটা অভিষণ্ণ বলা যায়, মানে অভিষি যেটা। তা শিবের উপোস করে রাখি, এই অভিষণ্ণ খেলে নাকি অনেক পুণ্য প্রাপ্তি হয়। তা আমি জানি না এটা সঠিক, আমি জানি না, আমি শুনেছি, তাও আমার শোনাটা কতটা ঠিক সেটাও আমি জানি না। আমি এটা নিয়ে কোনো তর্ক বিতর্কে যেতে চাই না, শুধুমাত্র আমি মনের একটা তৃপ্তি পাই, শান্তি পাই, তাই আমি এই ফেনা ভাতটা খেয়ে থাকি। 10 সাল থেকে করে আসছি, 10 সাল থেকে এটা 24 রানিং, মানে প্রায় 14-15 বছর ধরে আমি এই শ্রাবণ মাসের উপোসটা করি। তার সাথে তো শিবরাত্রি, নীল ষষ্ঠী এগুলো তো আছেই। তা সেই প্রথমবার যখন আমি শ্রাবণ মাসের উপোসটা করেছিলাম না, আমি একটা বছর টানা করেছিলাম, ভেবেছিলাম যে সারা বছরটাই এইভাবে সোমবারটা মানে নিরামিষ করব, মানে উপোস রাখবো। কিন্তু হঠাৎ করে আমার দাদু মারা যায়, আর ওই সোমবার দিনই মারা যায়। তা সেই কারণে সেই দিন আমার উপোস ভঙ্গ হয়ে গিয়েছিল। সেই থেকে আর ওই সারা বছরের উপোসের নিয়মটা রাখতে পারিনি। তা আবার ইচ্ছা আছে
যদি আমাকে রূপক করতে দেয়। আর ওরকম উপোস করতাম বলে না আমার মা মাসিরা সবাই বকা দিত, বলছে হ্যাঁ প্রত্যেক সোমবার করার কি আছে, শ্রাবণ মাসের 4টে সোমবার করলেই তো হয়, সারা বছর ধরে এইরকম উপোস করিস, শরীর কষে যাবে, শরীর খারাপ হবে, অনেক অনেক বৃত্তান্ত, বকাও খেয়েছি প্রচুর। কিন্তু তারপরেও না একটা মনে আলাদা শান্তিও পেয়েছি, মানে ওই রকম বাবা ভোলেনাথকে ওইভাবে ডাকার একটা আলাদা যেন তৃপ্তি। মানে এই যে শ্রাবণ মাসে ধরো বৃষ্টিটা, এই বৃষ্টিটারও কিন্তু প্রচুর মাহাত্ম্য রয়েছে, মানে সবাই বলে যেটা শ্রাবণের ধারার মতন। যাই হোক, আমি যতটুকু জানি আমি ততটুকু তোমাদের সাথে মানে বললাম। আর আমি কেন শ্রাবণ মাসে উপোস রাখি, বাবার জন্মমাস, এটা আমি নয় অনেকেই করে। সবাই বলে বাবা ভোলেনাথকে নাকি ডাকলে এক ডাকে তার সাড়া পাওয়া যায়। আর বাবা ভোলেনাথ নাকি কিচ্ছু চায় না, একটা শুধু বেলপাতা, তাতেই নাকি সন্তুষ্ট হয়। তা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, মানে আমি আজ পর্যন্ত বাবা ভোলেনাথের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। হয়তো তোমরা বলতে পারো তাহলে সুস্মিতা দি তুমি বাড়ি গাড়ি এগুলো চাইছো না কেন? তা সেটা তো মাথায় ব্যাপার হয়ে যাচ্ছে না। মানে ছোট ছোট জিনিসগুলো যে বাবা ভোলেনাথ আমার সত্যি খুব পূরণ করে, মানে আমার ডাকে সাড়া দেয়। আর আরেকটা জিনিসও আমি খুব ফিল করি, এটা তো শুধুমাত্র বিশ্বাস, এই বিশ্বাসটা নিয়েই কথাটা বলছি। আমার কেন জানি মনে হয় যে বাবা ভোলেনাথের হাত আমার মাথার উপর আছে। এরকমই দেখেছি আমার যারা ক্ষতি করতে চেয়েছে বা আমার ক্ষতি করার চেষ্টা করেছে, তারা কোনোদিনও সাকসেস হয়নি। কেন জানি না, আমি ঠিক বুঝতে পারি, আর সেখান থেকে আমি বেরিয়েও আসি। তা এটা আমার বিশ্বাস। আর তাদের দেখেছি পরবর্তীকালে ভালোও হয়নি। তা আমি চাই না, বাবা ভোলেনাথকে এটাই বলি যে আমার যারা শত্রু আছে তাদেরও তুমি ভালো রেখো, সবাইকে ভালো রেখো। আজকেও যেমন বাবা ভোলেনাথের মাথায় বেলপাতা দিয়ে এটাই বলেছি, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে ভালো রেখো, যারা আমার শত্রু তাদেরও ভালো রেখো। তা শত্রুদেরও তো দেখতে হবে না আমি ভালো আছি। আরে বাবা, তারা ভালো থাকলেই না তবে আমি ভালো আছি সেটা দেখতে পারবে। তা এই চাওয়ার মধ্যেও কিন্তু আলাদা একটা শান্তি, আলাদা একটা তৃপ্তি রয়েছে বন্ধুরা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, প্রত্যেকটা মানুষের মাথার উপর যেন বাবা ভোলেনাথের হাত থাকে, আর তাদেরকে ভগবান যেন সৎ বুদ্ধি দেয়। তা কি বলবো, অনেক জ্ঞানের কথা বললাম, বকবক করতে করতে দেখো জলটাও টেনে গেছে। যদিও আমি আর জল দেবো না, কেন বলতো, এটা না ঘন ঘন খেতেই ভালো লাগে। খুব ঘন করো না, খুব ঘন আমার ভালো লাগে না, সবজিটা একটু বেশি হয়ে গেছে বলে না ঘন হয়ে গেছে, আর জল দিলে উপচে পড়বে, জায়গাটা ছোটও হয়ে গেছে। তা যাই হোক বন্ধুরা, জানি না তোমাদের আমার কথাগুলো শুনতে কতটা ভালো লাগলো। তা খুব ভালো রেসপন্স পাচ্ছি, আমার কথা শুনতে তোমরা অনেকেই পছন্দ করছো, অনেকে বলছো তোমার কথাগুলো খুব ভালো লাগে, তোমার হাসিটা খুব ভালো লাগে, খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি, যার জন্য না মানে আগ্রহ এনার্জি বলো অনেকটাই বেড়ে যাচ্ছে। তা যাই হোক, তোমরা আর কি কি জানতে চাও বা আমার কোন কথাগুলো শুনতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেরকম ভিডিও নিয়ে আসবার। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি। হর হর মহাদেব। হর হর মহাদেব।